আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমি আগেও প্রতিবেদন তৈরি করেছি, আজকেও আবার সেখানেই এসেছি। সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে টঙ্গী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি, যা আশুলিয়া ব্রিজ সংলগ্ন তুরাগ নদীর তীরে অবস্থিত। আজকে এখানে এসে আমি যে জিনিসটি পেলাম তা হচ্ছে ওনাদের কাছ থেকে এক ভাই শুধু রাজশাহী চাপাই থেকে হাঁস ক্রয় করতে এসেছেন। ওনারা কী হাঁস নিচ্ছেন সেই জিনিসটি জানবো ওনাদের কাছ থেকে। এবং যিনি এসেছেন উনি নতুন নাকি পুরাতন, আগে কোনো হাঁস পেয়েছেন নাকি একবারেই নতুন, সে জিনিসটি আমরা জানবো। তাহলে চলুন এই আলাপ আলোচনা থেকে আমরা কিছু তথ্য জেনে নিই। আর এখানে একটি বিশেষ করে তথ্য আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই যে হাঁস উৎপাদন করছেন সেই হাঁসের বাচ্চা বর্তমানে তারা কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছেন তাও জানবো আমরা তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা তো গতবার কিছু প্রতিবেদন তৈরি করে গিয়েছিলাম যেখানে আমরা হাঁসের বাচ্চা উৎপাদন করছেন, ডিম থেকে বাচ্চা ফোটাচ্ছেন ইনকিউবেটরের মাধ্যমে, তাও আমরা দেখিয়েছি, বা বড় প্যারেন্টস আছে যে সেগুলো আমরা দেখেছি। তো বর্তমানে আপনাদের কোন অবস্থান, এবং হচ্ছে যে আমাদের এক ভাইয়ের কথা আমাদেরকে পরিচয় করালেন একটু আগে, তো উনি কি হাঁসের বাচ্চা নিচ্ছেন? আমাদের এখানে প্রথমে 1500 প্যারেন্ট ছিল, সেখান থেকে আমরা ডিমগুলা কালেক্ট করে দেন এখন বাচ্চা ফুটিয়ে আমরা বাচ্চাগুলা কিছু কিছু করে বড় করে দেন তারপরে সেল দিচ্ছি। অনেক খামারিরা আছে তারা বলে যে আমরা নতুনভাবে শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ভ্যাকসিনটা বুঝি না, রোগবালাই বুঝি না, বোর্ডিং পিরিয়ডটা কীভাবে আমরা মেনটেন করব সেটাও পারি না। সেক্ষেত্রে আমরা তাদেরকে আমরা বোরিং পিরিয়ডটা শেষ করে প্রথম ভ্যাকসিনটা করে আমরা দেই চাহিদা অনুযায়ী, যদি কেউ চায় আর কি, সেই হিসাবে আমরা দেই। আর সেই সুবাদে আমাদের এখানে একটা ভাই আসছে শুধু রাজশাহী থেকে, উনি আমাদের এখানে 2 দিন হলো আসছে। উনি মোটামুটি হাঁস ব্যবস্থাপনাটা একটু দেখছে, দেন তারপরে আজকে ভ্যাকসিন হবে, প্রথম ভ্যাকসিনটা শেষ হওয়ার পরে আগামীকাল উনি 500 বেজিং মাংসের জন্য উৎপাদন করবে, ওইটা নিয়ে যাবে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার নাম, কোথা থেকে আসছেন সে পরিচয়টা দিবেন, এবং হাঁসের প্রতি আপনার উৎসাহ হলে কিভাবে সেই জিনিসটি আপনি আমাদেরকে জানাবেন। এবং এই যে খামারে এসেছেন টঙ্গী হাঁসের খামারে, এখান থেকে আপনাকে কি কি ধরনের পরামর্শ দেওয়া হয়েছে বা কি কি শিক্ষা গ্রহণ করেছেন গত 2 দিনে, এই জিনিসটি যদি আমাদেরকে একটু জানাতেন। আসসালামু আলাইকুম। আমি রেজাউল করিম, টঙ্গী হাঁসের খামারের হ্যাচারিতে সেই সুদূর রাজশাহী চাপাই থেকে এসেছি। আসলে আমি আমার অনেক আগে থেকেই খামারের প্রতি, বিশেষ করে হাঁসের খামারের প্রতি একটা ইন্টারেস্টেড ছিল। সেই থেকে আর আমি আমাদের বাড়ির আশেপাশে আমাদের এলাকাতে অনেকগুলো ইদানিং অনেক খামার হয়ে যাচ্ছে, তো সেই থেকে আমার আগ্রহটা আগের চেয়ে একটু বেশি বেড়ে গেছে। তো এখন আমি তো কোথা থেকে কিভাবে আসলে হাঁসের খামারটা শুরু করা যায় এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। আর হচ্ছে সব কিছু মিলে একটু সাইফুল ভাই যেভাবে বলেছে, সাইফুল ভাইয়ের আগের একটা প্রতিবেদন টঙ্গী হাঁসের খামার হ্যাচারি থেকে আমি ইউটিউবের এর আগে এই যে কৃষি প্রতিদিনে আমি একটা প্রতিবেদন দেখে একটু খুবই ভালো লেগেছে। কারণ হচ্ছে এখানে যে খামার ব্যবস্থাপনাটা হচ্ছে, আমি মনে করি এটা আইডিয়াল একটা খামার ব্যবস্থাপনা। কারণ হচ্ছে এখানে যে হাঁসটা যে আমরা শুরু করা, হাঁসের খামার যেভাবে শুরু করে তার A to Z এই টঙ্গী হাঁসের খামারের হ্যাচারিতে আছে, যেখানে একটা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটানো পর্যন্ত, আর হচ্ছে একটা হাঁসকে পরিপূর্ণভাবে মাংসের জন্য প্রস্তুত করা, সবই এই টঙ্গী হাঁসের খামারের হ্যাচারিতে আছে। সেক্ষেত্রে আমি এই প্রতিবেদনটা দেখে আমার খুবই ভালো লেগেছে, এবং আমি সেই রাজশাহী চাপাই থেকে এখানে আমি আসলে হাঁসের খামারের যে ব্যবস্থাপনাটা যেহেতু আমি করতে চাচ্ছি, সেহেতু আমার একদম যেহেতু ইউটিউব দেখে আমার সব কিছু হয় না, সরাসরি যেহেতু আমার খামারে যেহেতু এই জিনিসটা আমার করা, মানে যেহেতু আমি খামার করবো, সেহেতু খামারে যেহেতু এই প্রতিবেদন আমি নিজে যদি করতে চাই, সেহেতু খামার থেকে আমি জিনিসটা দেখলে আমার সবচেয়ে ভালো হবে। সেক্ষেত্রে আমার এখানে টঙ্গী হাঁসের খামারের হ্যাচারিতে আমি যোগাযোগ করে তারা নিজেই এখানে আমাকে ডেকে খামার ব্যবস্থাপনাটা কিভাবে করতে হয় তারা আমাকে হাতে কলমে শিখিয়েছে। এবং এখান থেকে আমি বাচ্চা নেওয়ার জন্য, যেহেতু আমি এখান থেকে খামারটা শুরু করব, সেক্ষেত্রে আমাকে ওরা বলেছে বা পরামর্শ দিয়েছে যেহেতু 1 মাস বয়সের বাচ্চা অর্থাৎ ভ্যাকসিন করা বাচ্চাটা নিলে সবচেয়ে ভালো হবে। সেক্ষেত্রে প্রাথমিক যে একটা রিস্ক থাকে সেই রিস্কটা
আমি এখান থেকে আমি হাতে কলমে শিখে দেখে এবং হচ্ছে রিস্ক ফ্রি প্রাথমিক পর্যায়ে হবে আমি ওদের খামারে বাচ্চাটা নিয়ে যেতে পারছি। সে 1 মাস আগে আমি শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে হাঁসের খামারের হাঁসের জন্য অর্ডার দিয়েছিলাম। সেই অনুযায়ী শামীম ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমি আসলে ওই 1 মাস বয়সের বাচ্চাটা নিয়ে শুরু করতে চাইছি এবং সেই অনুযায়ী শামীম ভাইকে আমি 1 মাস আগে ফোন দিয়ে এবং বাচ্চার অর্ডার দিয়ে কনফার্ম করছি এবং তাকে অ্যাডভান্স পেমেন্ট করে আমি এসেছি এখানে। আসার পর আমি আসলে নিজে থেকে এখানে ম্যানেজমেন্টগুলো দেখে বুঝে তারপরে আমি এই করোনাকালীন সময় আসলে বেকার থেকে আমার খুবই খারাপ লাগছিল, সেই অনুযায়ী একটা খামারটা আমি খুব দ্রুত শুরু করতে চাই। জায়গায় শামীম ভাই পরামর্শ বলছে, সেহেতু আমি মনে করি এখানে আমাদের বাড়ির পাশে খুব সুন্দর এখানে একটা খামার তৈরি করা যায়, সেই অনুযায়ী সেখানে খামার ব্যবস্থাপনাটা দেখে আমি শুরু করব। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন সাফল্যের মুখ দেখতে পারি এবং শামীম ভাইয়ের মতো যেন আমি সাফল্যের মুখ দেখতে পাই। শামীম ভাই এখানে যা দেখছি আমি সত্যি আশ্চর্য হয়েছি। শামীম ভাই এখানে বিশাল একটা মানে খামার নিয়ে বসে আছে এবং তিনি অনেক দ্রুত সময়ে এত বড় মানে একটা বড় একটা প্রজেক্ট তৈরি করতে পেরেছে এবং সত্যি একটা প্রশংসার দাবিদার এবং তাকে দেখেও আমরা ইমপ্রেস হয়েছি। বিশেষ করে আমার এলাকাতেও কয়েকজন খামারি আছে এবং তারাও সফলতা লাভ করেছে, কিন্তু শামীম ভাইয়ের সফলতা একটু আমার কাছে একটু বেশি মনে হয়। তার ব্যবস্থাপনাটা অনেক সুন্দর, প্লাস হচ্ছে যেভাবে ভ্যাকসিন করাচ্ছে এবং খাওয়াচ্ছে এবং যেভাবে যত্ন করতেছে, সত্যি এটা আসলে একটা আইডিয়াল খামার বলে আমার কাছে মনে হয় আর কি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন শামীম ভাইয়ের চেয়ে ভালো হতে পারি এবং শামীম ভাইকেও আমি আদর্শ মেনে কাজ জন্য আগে যেতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এতক্ষণ যাবত আমরা এই টঙ্গী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির মালিকের সাথে কথা বলেছি, পাশাপাশি তাদের এই হ্যাচারি থেকে বেজিং হাঁসের বাচ্চা ক্রয় করতে এসেছেন শুধু রাজশাহী থেকে, তার সাথেও আমরা আলাপ আলোচনা করেছি এবং তার মুখ থেকে কিছু তথ্য আপনারা জেনে গেছেন। উনি যেমন রাজশাহী থেকে এসেছেন হাঁসের বাচ্চা নিতে এবং বিভিন্ন অঞ্চল থেকে এখান থেকে হাঁসের বাচ্চা বা প্যারেন্টস ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন, যেখান থেকে ক্রয় করেন না কেন, তাদের প্যারেন্টস আছে কি না সেই জিনিসটি আপনারা যাচাই করবেন, নাকি তারা অন্য জায়গা থেকে বাচ্চা ক্রয় করে এনে আপনার কাছে দিল সেই জিনিসটি আপনারা খেয়াল করবেন। দালালের খপ্পরে পড়বেন না, সঠিকভাবে হাঁস পালন করুন, নিজে স্বাবলম্বী হন এবং বাংলাদেশকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলুন, সে আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।